সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আর কিছুদিনের মধ্যেই তোমাদের শুরু হয়ে যাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর পরীক্ষা। তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি ক্লাস 10ম শ্রেণীর ভূগোল বিষয়ের সাজেশন। তো সাজেশনটি শুরু করার আগে অবশ্যই আমরা একটু সিলেবাস অর্থাৎ পাঠ্যসূচি সম্পর্কে অবগত হয়ে নেব। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রাকৃতিক ভূগোলে রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোলে রয়েছে ভারতের ভূমিকা ও ভারতের প্রাকৃতিক পরিবেশ। প্রশ্নের মান দেখো 2, 3 ও 5। এখানে 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষায় আসার মতন, সেই প্রশ্নগুলোই কিন্তু আমি তুলে ধরেছি। এই প্রশ্নগুলো করলেই আশা রাখছি তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। প্রথমে রয়েছে দেখো জলবিভাজিকা কাকে বলে, তারপর রয়েছে মন্থকূপ কী, মরুদ্যান কাকে বলে, তারপর রয়েছে আর্ঘ, হামাদা, ওয়াদি বা ধ্রিয়ান কাকে বলে। এটা আলাদা আলাদা পার্টেও কিন্তু আসতে পারে যে আর্ঘ কাকে বলে, হামাদা কাকে বলে, বা ওয়াদি কাকে বলে, বা ধ্রিয়ান কাকে বলে, এরকম পার্ট আছে, এরকমভাবেও আসতে পারে। তারপর রয়েছে ষষ্ঠ ঘাটের সূত্র বলতে কি বোঝো। তারপরের প্রশ্ন মালনাদ ও ময়দান কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে তোমরা করে যেও। তারপরে রয়েছে মৌসুমি বিস্ফোরণ, টিকা আকারেও কিন্তু তোমাদের আসে। তারপর রয়েছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, এটি 3 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা প্রত্যেকেই কিন্তু করে যেও। তারপরে রয়েছে ঝুলন্ত উপত্যকা, বহুমুখী নদী পরিকল্পনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে সামাজিক ব্রণসৃজন। 12 রয়েছে হিমশৈল কাকে বলে। আমি এখানে যে যে প্রশ্নগুলো তুলে ধরছি সেগুলো কিন্তু তোমরা প্রত্যেকে একটা বাদ দেবে না, প্রত্যেকে সমস্ত প্রশ্ন করে যাবে, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তারপর রয়েছে ইনসেলবার্জ কাকে বলে। 14 নম্বরে রয়েছে নগ্নিভবন কাকে বলে। 15 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রসে মাতানি ও ড্রামলিনের পার্থক্য লেখো। এখানে তোমাদের 3টে পার্থক্য আসে, 3 নম্বরের প্রশ্ন, এটি ভালো মতন করে যাবে, এটা কিন্তু আসার চান্স অনেক। তারপর রয়েছে গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। তোমাদের প্রত্যেকটা স্কুলেই পার্থক্য আসবেই, নাই রসে মাতানি, ড্রামলিন বা গিরিখাত বা ক্যানিয়ন। তারপর এটা দেখো প্যাডিমেন্ট বা বাজাদার মধ্যে পার্থক্য লেখো। এটা বাজার হয়ে গেছে, এটা একটু মিস্টেক আছে, তোমরা একটু বাজাদা হবে, ঠিক আছে, তোমরা একটু ঠিক করে নিও। তারপর রয়েছে ঝুম চাষ ও ফালি চাষ কাকে বলে। পরবর্তী প্রশ্ন মরুস্থলী নামকরণের কারণ কি। তারপরে তরাই ও দুন কি, নোনাটাকাশ কি, বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। 23 রয়েছে পাখির পায়ের আকৃতির বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে রয়েছে করমণ্ডল উপকূলে বছরে দুবার বর্ষাকাল হয় কেন, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে তোমরা করে যেও। তারপরে আসা যাক 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে। দেখো নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রত্যেকটি স্কুলেই দিয়ে থাকে প্রায়। তারপরে রয়েছে দেখো নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এই দুটোর মধ্যে আশা রাখছি যে কোনো একটা অবশ্যই তোমাদের আসবে। তারপরে রয়েছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তারপর রয়েছে ভারতের জলবায়ুর 5টি নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালোভাবে করে যেও। তারপর রয়েছে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। 30 সর্বশেষ প্রশ্ন ভারতের উত্তর উপকূল ও পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের 5টি পার্থক্য লেখো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকে ভালোভাবে করে যাবে। তো এখানে যতগুলো প্রশ্ন তুলে ধরা হলো প্রত্যেকটি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই করে যাবে। আশা রাখছি এখান থেকেই তোমরা কমন পাবে 100%। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমার প্রিয় বন্ধু বান্ধবদেরকে ভিডিওটিকে শেয়ার করতে ভুলিও না।